আসসালামু আলাইকুম বন্ধুরা, ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ডেজলোর সিরাপ। ডেজলোর সিরাপ সাধারণত ডেজলোরাডিন গ্রুপের একটি ওষুধ। এটি 2.5 মিলিগ্রাম বা 5 মিলি আকারে পাওয়া যায়। এটি একটি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওষুধ। এটা সাধারণত 60 মিলি বোতল আকারে বাজারে পাওয়া যায়। নির্দেশনা: ডেজলোর সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিজনিত রাইনাইটিস, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে। ডেজলোর চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময়ে অনেক কার্যকরী। ডেজলোর ক্রনিক ইথিওপ্যাটিক আর্টেকারিয়া অর্থাৎ চর্মের চুলকানি ও লাল লাল দাগ উপশম করে। এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এবং হিস্টামিন বিরোধী ওষুধ, যা সুনির্দিষ্টভাবে H1 রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। মাত্রা ও সেবনবিধি: সিরাপ 6 থেকে 11 মাস বয়সের শিশুদের ক্ষেত্রে 2 মিলি করে দিনে একবার করে খাওয়া যেতে পারে। বাচ্চার বয়স 1 থেকে 5 বছর বয়সের হলে 2.5 মিলি দিনে একবার খাওয়া যেতে পারে। শিশুর বয়স 6 থেকে 11 বছর বয়সের হলে 5 মিলি অর্থাৎ 1 চামচ দিনে একবার খাওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে এ ধরনের রোগীদের ক্ষেত্রে 10 মিলি করে অর্থাৎ 2 চামচ করে দিনে একবার খাওয়া যেতে পারে। ওষুধের মিথস্ক্রিয়া: ক্লিনিক্যালি অন্য কোনো ওষুধের সাথে গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়া পরিলক্ষিত হয়নি। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, বমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদহজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণে দেখা যেতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এক্ষেত্রে ডেজলোর 5 mg ট্যাবলেট খাওয়া যেতে পারে। তবে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি ক্যাটাগরি একটি ওষুধ। গর্ভাবস্থায় ডেজলোরাডিন এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে। সতর্কতা: যে সকল রোগীর ঝুঁকিত ও বৃক্কের অসম কার্যকারিতা রয়েছে, প্রারম্ভিক মাত্রা হিসেবে ডেজলোর সিরাপ একদিন পর ফার্মাকোকিনেটিক তথ্যের উপর ভিত্তি করে সেব্য। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: বয়ঃসন্ধিকালেও এটি ব্যবহার করা যায়।